প্রত্যেক মুসলিমের কর্তব্য, পুরুষ অথবা মহিলা সবারই উচিত আল্লাহর সন্তুষ্টির জন্য চেষ্টা করে যাওয়া, পৃথিবীতে আল্লাহ ট্রাস্ট হিসেবে কাজ করে যাওয়া, আর খ্যাতির পিছনে ছোটাছুটি করা ও আত্মকেন্দ্রিক কাজ থেকে বিরত থাকা। ইসলাম বিশ্বাস করে সাম্যবাদে নারী এবং পুরুষে, তবে এই সাম্যবাদ মানে অভিন্নতা নয়। ইসলাম ধর্মে পুরুষ এবং নারীর কাজ একে অন্যের পরিপূরক, পরস্পর বিরোধী নয়। অনেকটা অংশীদারি কারবারের মতো, এটা পরস্পর বিরোধী নয়। এতে আমরা উন্নতির দিকেই যাব। ইসলাম ধর্মে নারীর অধিকার, এটাকে আমি 6টা ভাগে ভাগ করেছি। প্রথমটা হচ্ছে আত্মিক অধিকার, দ্বিতীয়টা হচ্ছে অর্থনৈতিক অধিকার, তৃতীয়টা সামাজিক অধিকার, চতুর্থটা শিক্ষা গ্রহণের অধিকার, পঞ্চম আইনগত অধিকার, সর্বশেষ রাজনৈতিক অধিকার। আসুন দেখি ইসলাম ধর্মে নারীর আত্মিক অধিকারগুলো কি। ইসলাম ধর্ম সম্পর্কে পশ্চিমাদের সবচেয়ে বড় ভুল ধারণাটা হলো এই, তারা ভাবে যে ইসলামে বেহেশত শুধুমাত্র পুরুষদের জন্য, বেহেশত নারীদের জন্য কখনো নয়। এই ভুল ধারণার উত্তর দিতে গিয়ে বলা যায়, পবিত্র কোরআনে সূরা নিসার 124 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে ومن يعمل من الصالحات من ذكر أو أنثى وهو مؤمن فأولئك يدخلون الجنة ولا يظلمون نقيرا। যার অর্থ, তোমাদের মধ্যে কেউ যদি কোনো সৎ কাজ করে, হোক সে পুরুষ বা নারী, সে যদি মুমিন হয় তাহলে সে অবশ্যই জান্নাতে প্রবেশ করবে এবং তার প্রতি অনুপরিমাণও জুলুম করা হবে না। একই ধরনের কথা বলা হয়েছে পবিত্র কোরআনের সূরা নাহলের, সেখানে 97 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, যদি তোমাদের মধ্যে কেউ সৎ কাজ করে, হোক সে পুরুষ বা নারী, সে যদি মুমিন হয়, আমি তাহলে তাকে পবিত্র জীবন দান করব এবং তাদের কাজের জন্য শ্রেষ্ঠ পুরস্কার দান করব। এর কারণ, ইসলাম ধর্মে বেহেশতে যাওয়ার জন্য আপনার লিঙ্গ গুরুত্বপূর্ণ নয়। ইসলামে নারীদের এই অধিকারকে আপনি কি বলবেন? এটা কি আধুনিক নাকি সেকেলে? ইসলাম সম্পর্কে আরেকটা ভুল ধারণা, যেটা পশ্চিমা মিডিয়া বলে, যে নারীদের আত্মা বলে কিছু নেই। সত্যি বলতে এটা সপ্তদশ শতাব্দীর ঘটনা। বর্তমান ইটালির রোমে জ্ঞানী লোকদের একটা সভা হয়েছিল, সেখানে তারা সবাই একমত হয়েছিল